গরম তেলের মধ্যে ডিম ও টমেটো দিয়ে তৈরি করে ফেলুন ডিমের ইউনিক একটি রেসিপি। এটি কিন্তু রুটি, পরোটা অথবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। এটি বানানো কিন্তু খুবই সহজ ও খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো একঘেয়েমি ডিম খেতে ভালো না লাগলে চটপট করে বানিয়ে ফেলুন ডিমের এই রেসিপিটি। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। প্রতিবারের মতো এবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমটাকে আমি সেদ্ধ করে খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করেছি, আপনারা কিন্তু চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো। আমি এখানে 4টে ডিম দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িয়েও অথবা কমিয়েও করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 3টে টমেটো। আমি কিন্তু এখানে গোটা টমেটোই দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি ডিমটাকে ভালোভাবে একটু ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন ডিমটা কিন্তু আমার ভাজা হয়েই গেছে। এরকম একটু লাল করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এবার ডিমটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও হালকা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। আপনারা কিন্তু ডিম দিয়ে একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন সকলেরই খুব ভালো লাগবে। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এতে করে কিন্তু টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাই কিন্তু অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পেঁয়াজটাও কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে ও টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোগুলোকে আমি একটু খুন্তি দিয়ে এই রকমভাবে একটু ভেঙে নেব। যেহেতু আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম সেহেতু কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেবেন। এবার খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণে আদা রসুন বাটা ও দিয়ে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি ঠিক এইরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো ও দিয়ে দেব 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দেব একটু কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি মশলাটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। জলটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমার এখানে আরও একটু জলের প্রয়োজন আছে, তো আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব 2 মিনিটের জন্য। জলটা কিন্তু আমি এখানে খুব বেশি ব্যবহার করিনি। 2 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে রেখেছিলাম। তো দেখুন ক্যাপসিকামগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে টমেটো সস। টমেটো সস দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। টমেটো সস দেওয়াতে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে অর্ধেক করে দিয়ে দেব।
সব কটা ডিমই কিন্তু আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে দিয়ে দেব। দেখুন আমি সব কটা ডিমই কিন্তু দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এবার কিন্তু একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ডিমের দারুণ স্বাদের এই রেসিপিটি। তো দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেছে ডিমের দারুণ এই রেসিপিটি। এটি কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।